এক ছোট শহরে ছিল একটি জমিদার পরিবার। জমিদারের একমাত্র ছেলে অরুণ ছিল অত্যন্ত অলস ও বিলাসী। সে প্রতিদিন শুধুমাত্র খেলা, বিনোদন আর নিজে আনন্দেই মগ্ন থাকত। তার কাছে টাকা ছিল, কিন্তু কাজের প্রতি কোনো আগ্রহ ছিল না। বাবার বিপুল সম্পত্তি ও টাকা থাকার কারণে অরুণের জীবনের কোনো লক্ষ্য বা উদ্দেশ্য ছিল না। তার একমাত্র চিন্তা ছিল কীভাবে বেশি মজা করা যায়। ঠিক অন্যদিকে শহরের এক কোণায় একটি গরিব পরিবার বাস করত। তাদের মধ্যে ছিল সিতারা, একজন প্রায় 15 বছর বয়সী মেয়ে। সিতারা তার বাবা মায়ের সঙ্গে একটি ছোট বাড়িতে বাস করত আর প্রতিদিন সকালে উঠে সারাদিন কাজ করত। মায়ের সাহায্য করত, পড়াশোনা করত এবং পরিবারের জন্য টাকা উপার্জন করতে সিতারা দিন রাত খেটে যেত। তার স্বপ্ন ছিল ভালো শিক্ষক হওয়া এবং নিজের পরিবারকে একদিন সুখী করা। তার জীবন ছিল সংগ্রাম মুখর, কিন্তু সিতারা কখনো হতাশ হয়নি। একদিন শহরের বাজারে একটি বড় মেলা বসেছিল। সেখানে সিতারা তার বাবা মার জন্য কিছু খাবার বিক্রি করতে গিয়েছিল। মেলায় অরুণও এসেছিল তার বন্ধুদের সাথে আনন্দ করতে। কিন্তু সিতারা যখন তার দোকানে বসে কাজ করছিল, তখন অরুণ লক্ষ্য করল সে ছোট একটি টুকরো খাবার বিক্রি করে কতটা খুশি এবং পরিশ্রমী। তার প্রতি সিতারার কঠোর পরিশ্রম এবং লক্ষ্যবোধ দেখে অরুণের মন ভারী হয়ে গেল। অরুণ সিতারাকে বলল, তুমি এখানে কি করছো? তুমি তো আমাদের মতো থাকতে পারো, কেন তো পরিশ্রম করছো? সিতারা মৃদু হাসলো এবং উত্তর দিল, আমার পরিবারকে সাহায্য করতে হবে এবং নিজের স্বপ্ন পূরণ করতে আমাকে পরিশ্রম করতে হবে। যদি আমি নিজের জন্য কিছু না করি, তবে কেউই আমার জন্য কিছু করবে না। তারপর অরুণ কিছুটা ভেবাছেকে খেয়ে বলল, কিন্তু আমার তো কিছুই করতে হয় না, সব কিছু তো আমার কাছে আছে। বাবা মা আমার জন্য সব কিছু তৈরি করে রেখেছেন। সিতারা এক পলক তাকে দেখে বলল, তুমি যদি কিছু না করো, তবে তোমার মধ্যে সত্যিকারের সুখ এবং সন্তুষ্টি কখনোই আসবে না। টাকা সস্তা আনন্দ, এসব একদিন ফুরিয়ে যাবে, কিন্তু মানুষের অন্তরের শান্তি আর পরিশ্রমের ফল কখনো ফুরায় না। অরুণ অবাক হয়ে সিতারার কথা শুনছিল। তার মনে একটা অদ্ভুত পরিবর্তন ঘটছিল। সে বুঝতে পারল যে সঠিক পরিশ্রম এবং নিজের লক্ষ্য থাকা কতটা গুরুত্বপূর্ণ। পরের দিন অর্জুন তার বাবাকে বলল যে সে আর অলসভাবে জীবন কাটাতে চায় না। সে তার নিজের জীবনের লক্ষ্য খুঁজতে চায় এবং সমাজের জন্য কিছু করতে চায়। তারার মতো পরিশ্রমী হওয়ার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে অরুণ কাজ শুরু করল। ধীরে ধীরে সে শিখল কীভাবে নতুন ব্যবসা শুরু করতে হয়, কীভাবে অন্যদের সাহায্য করতে হয় এবং কীভাবে নিজের জন্য একটি ভবিষ্যৎ তৈরি করতে হয়। তার মধ্যে পরিবর্তন আসতে থাকল। একদিন অরুণ সিতারার কাছে ফিরে এসে বলল, তুমি সত্যিই আমার জীবন পরিবর্তন আনলে। তোমার পরিশ্রম, তোমার লক্ষ্যবোধ এবং তোমার দৃঢ় ইচ্ছাশক্তি দেখে আমি বুঝতে পারলাম যে জীবনে শুধু টাকাই চাহিদা নয়, পরিশ্রম ও উদ্দেশ্য থাকা প্রয়োজন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিতারা হেসে বলল, তুমি জানো, পরিশ্রম শুধু শারীরিক নয়, মানসিকও। যদি তুমি কঠোর পরিশ্রমের সাথে মানুষের উপকার করো, তবে জীবনে সব কিছুই নিজের মতো হয়ে যাবে। অরুণ এবং সিতারা দুজনেই নিজের জীবনে এক নতুন পথ খুঁজে পেল। অরুণ তার পরিবারকে অবাক করে দিয়ে নিজের জীবনের লক্ষ্য অর্জন করতে লাগল এবং সিতারা তার পরিবারের জন্য আরও বেশি ভালো করতে লাগল। এই কাহিনীতে দেখা যায় একটি অলস ধনী ছেলে এবং গরিব ঘরের মেয়ে দুজনেই একে অপরকে শিক্ষিত করে এবং পরস্পরের থেকে গুরুত্বপূর্ণ জীবন পাঠ শিখে জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য খুঁজে পায়। সিতারা তার পরিশ্রমের মাধ্যমে অরুণকে শিখিয়ে দেয় যে জীবনে সব কিছুই আসে পরিশ্রম, লক্ষ্য এবং নিষ্ঠার মাধ্যমে।